কেমন আছেন জশপ্রীত বুমরা? এই প্রশ্ন ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে। সেই বর্ডার গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। তার চোট নিয়ে যথেষ্ট চিন্তিত ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এদিকে ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। বুমরাকে পাওয়ার সম্ভাবনা কতটা তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হয়ে উঠবেন তিনি, সেই আশাই করা হচ্ছে। ভারতীয় টিমের সঙ্গে কবে যোগ দেবেন তিনি তার আভাসও পাওয়া গিয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী 2রা ফেব্রুয়ারি আবার তার স্ক্যান হবে। পিঠের চোট তাকে ভালোই ভোগাচ্ছে। এখনও বুমরার শারীরিক যে অবস্থা, তাতে তিনি টিমের সঙ্গে যোগ দেবেন কবে তা অফিসিয়ালভাবে জানা যায়নি। তবে জানা গিয়েছে তিনি ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওডিআই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন। বোর্ডের এক সূত্র বলছে, স্ক্যান রিপোর্ট আসার পর খুব সম্ভবত আহমেদাবাদে শেষ ওডিআইয়ের আগে জশপ্রীত বুমরা দলের সঙ্গে যোগ দেবেন। বুমরার স্ক্যান রিপোর্ট পজিটিভ আসার সম্ভাবনাই বেশি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে বোর্ডের মেডিকেল তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ 6 ফেব্রুয়ারি, দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচ 9 ও 12 তারিখ। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে 19শে ফেব্রুয়ারি। সেখানে ভারতের প্রথম ম্যাচ 20শে ফেব্রুয়ারি। তার আগে বুমরা সেরে উঠবেন সেই আশাই করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করার জন্য বুমরাকে হয়তো ফিটনেস টেস্ট দিতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে। উৎসব অনুষ্ঠানের আবহ মানেই উইন্ডোজ প্রযোজনা সংস্থার চমক। সাধারণতন্ত্র দিবসের সকালেও অন্যথা হলো না। রক্তবীজ 2 রিলিজের সময়কাল জানিয়ে প্রকাশ্যে এলো মোশন পোস্টার, ছোট্ট টিজার পোস্টার। সেখানেই অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী। রবিবাসরীয় দিনে নন্দিতা শিবপ্রসাদ এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে চলতি বছরের পুজোয় বক্স অফিসের দখল তারাই নিচ্ছেন। রুক্ষ জমির ওপর এক ফোঁটা রক্ত, আর সেখান থেকেই রক্তবীজ তৈরি হচ্ছে। সেখানেই ফুটে উঠল রক্তবীজ 2 ছবির নাম। নন্দিতা শিবপ্রসাদ কোন বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন সেটা এখনও অধরা। খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা অবলম্বনে 2023 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার রক্তবীজ একের পর এক রেকর্ড করেছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছিল। পুলু ওরফে প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিকুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার হিট মিশন? উল্লেখ্য, বছরের পয়লা দিনেই 25-এর পুজোর স্লট বুক করে রেখেছেন দেব ধ্রুব বন্দ্যোপাধ্যায় জুটি। উৎসবের মরশুমে মুক্তি পাবে রঘু ডাকাত। ইতিমধ্যে ডাকাত সর্দার রূপে দেবের লুক দর্শক অনুরাগীদের মধ্যে ছড়িয়ে গিয়েছে। একটা কথা স্পষ্ট, 2025 সালের পুজোর বক্স অফিসে যে রক্তবীজ 2 বনাম রঘু ডাকাতের ব্লকবাস্টার খেলা হবে তা বলাই বাহুল্য।